শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলীর ভূতপূর্ব শ্রীল মহন্ত মহারাজজি অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন অষ্টতর শ্রী শ্রীল অনন্ত দারুবাবাজি গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি এবং সৌভাগ্যের তিলকে একটু সৌভাগ্যমণ্ডিত আশীর্বাদের কণা কিঞ্চিত সঞ্চিত কণা পেলাম, যিনি বিদগ্ধ সুসাহিত্যিক নন, রসজ্ঞ ভজনানন্দী অনুভব বেদ্য, যার হৃদয় সুসাহিত্যের সাথে সাথে পরম ভাগবত আস্বাদনে যিনি চাতক, সেই রসজ্ঞ প্রণম্য বিদগ্ধ জন তার চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সংকীর্তন আচার্যবৃন্দ, মহতি বৈষ্ণব মণ্ডলী, কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে দিনতি দিনের দণ্ডবাদ প্রণতি। শ্রীল গুরু মহারাজের রসতত্ত্ব আস্বাদনের প্রয়াস পাবো আপনাদের প্রসন্ন কৃপায়। শ্রীল গুরু মহারাজের অপরোক্ষ অনুভূতি ভজন রসে গড়া তার শব্দ ব্রহ্মের এক একটি সুরযাত্রা আমাদের অপ্রাকৃত রাজ্যে নিয়ে যায়। আজ আমরা আস্বাদন করব একটু রসতত্ত্ব। শ্রীল গুরু মহারাজের এই বিষয়ের উপরে রসাস্বাদন করার গঙ্গা জলে, গঙ্গা পূজায় পরম আরাধ্য শ্রী গুরুদেবের শ্রীহস্তে লিখিত একটি পত্র উনি আমাকে দিলেন। তারপর থেকে হৃদয়টা বাবার চরণ থেকে, তার মননশীলতা থেকে সরাতে পারছি না। তাই বাবারই রসতত্ত্ব এই অপ্রাকৃত বিষয়ে কিঞ্চিত আস্বাদনের কৃপা প্রার্থনা করছি আপনাদের কাছে। রস কাকে বলে? ওই বাচ্চাগুলি একটু দেখুন, ছোট বাচ্চা খেলা করছে। রস কাকে বলে? রস হল প্রাকৃত ধর্মাতীত অপার্থিব তত্ত্ব। প্রাকৃত বিনাশশীলতা ধর্ম যার মধ্যে নাই, অপ্রাকৃত অপার্থিব তত্ত্বকেই রস বলে। এবং এই রস, এটি উপলব্ধি ব্যতীত, সদ্গুরুর কৃপা সঞ্চালিত বা মহতের অনুগ্রহ কৃপা ব্যতীত এই রসের উপলব্ধি অবাং মনসগোচর। বাক্যের দ্বারা, মনের দ্বারা এই রস উপলব্ধি হয় না। এটি কি আমরা থাকবে বাবা? ওদের একটা যন্ত্র, ঠিক আছে? তো রস এটি অবাং মনসগোচর, বাক্যের দ্বারা, মনের দ্বারা এটি প্রকাশিত হয় না। দ্বিতীয়ত, তর্কের দ্বারা এটি নিরূপণ করাও সম্ভব নয়। রস এটি তর্কের দ্বারা নিরূপিত করা সম্ভব নয়। কি অপূর্ব ভক্তি রসামৃত সিন্ধু নামক অমর গ্রন্থে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গৌড়ীয় রাজসভা সহজন মহাজন শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃততে এই রসভাবনা, তার অনুভূতির রস দিয়ে গড়া অক্ষর বলছেন। রস কাকে বলে? আমরা জানলাম প্রাকৃত ধর্মাতীত অপার্থিব তত্ত্ব। আসলে বাবাজিরা আছেন, অনেক গুণীজন আছেন, এই জন্য প্রস্তাবনাটা আনলাম। ভাগবত শ্রবণ করতে গেলে কিছুটা
সাধন এবং মহতের কৃপা একটু অনুভূতির রাজ্যে যাওয়া লাগবে। শব্দব্রহ্মের এই অপ্রাকৃত অনুভূতির জন্য একটু সামর্থ্য বা যোগ্যতারও প্রয়োজন। আমরা নিশ্চয়ই মহাপ্রভুর কৃপায়, করুণাময়ী কৃপাময়ী রাসেশ্বরী বৃন্দাবনেশ্বরী লাদিনীশ্বরী রাধারানী কৃপায় একটু অনুভব করব। এই রস হল দুই প্রকার, প্রাকৃত রস, অপ্রাকৃত চিন্ময় রস। প্রাকৃত রস আস্বাদিত হলেও চমৎকারিত্ব না। রস হতে গেলে, কোন রস হতে গেলে শুধু আস্বাদিত হলে হবে না, চমৎকারিত্ব আস্বাদন হতে হবে। প্রাকৃত রস কোনটি? এই যে প্রপঞ্চের শব্দস্পর্শ রূপরস গন্ধ, যে প্রাকৃত পার্থিব শব্দস্পর্শ রূপরস গন্ধে আমরা তো একরকম ভেসেই গেছি। এই প্রাকৃত রস এটি সামান্য আস্বাদিত হলেও এটি চমৎকারিত্ব না। আর প্রাকৃত যে রস, একটু বলতে হয়, প্রাকৃত রসের মধ্যে অন্যতম হলো অশুভ বাসনা কাম রস। এটি প্রাকৃত। কাম শব্দে যদি একটু বিস্তার করা যায়, কামনাকেই বলে কাম। শব্দস্পর্শ রূপরস গন্ধের জন্য চিত্ত বিমোহিত হয়ে সেটি পাওয়ার জন্য যখন বড় তীব্র লালসা জাগে, প্রাপ্তির জন্য যখন উৎকণ্ঠা জাগে, এই প্রাকৃত রসধর্মী এই রস আস্বাদন হলো বিধ্বংসী, পরিণাম দুঃখকর। বোঝাতে পারলাম কি? একটি রস অপ্রাকৃত, একটি প্রাকৃত। একটি রস এই জগতের শব্দস্পর্শ রূপরস গন্ধ অশুভ বাসনা কাম রস, আর একটি হলো অপার্থিব চিন্ময় রস। প্রাকৃত রসে আছে প্রচুর দুঃখ মিশ্রিত ধ্বংস, আর অপ্রাকৃত রসে আছে প্রেমানন্দ অনুভূতি, অখণ্ড অনুভূতি। কামানুরূপ রস নিজ ভোগ্য আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার দ্বারা সেটা স্বার্থে রূপান্তরিত হয়। এটা উৎসবঙ্গ নামটা দিয়েছে। উৎসব কথাটা আমাদের গৌড়ীয় দার্শনিকরা বলছে, যেখানে বহুজনকে মিলিত করে প্রীতি বা আনন্দ দান করা হয় তাকে বলে উৎসবঙ্গ। যে প্রাঙ্গণে বহুজনকে একত্রিত করে প্রীতি বা আনন্দ দান করা হয়, যদি নিয়ম, এই উৎসব প্রাঙ্গণ যারা রচনা করেছেন তারা যদি আনন্দ বিতরণ না করে আনন্দটা নিজের দিকে টানে, তাহলে ওটা স্বার্থের অঙ্গন হয়, উৎসবের অঙ্গন না। উৎসবের অঙ্গন তাকেই বলে যেখানে দেওয়া আছে, নেওয়া না। আজ ওরা কামালের মতো গলে কাপড় দিয়ে আপনাদের চরণ বন্দনা, আপনাদের অভিষিক্ত, আপনাদের বরণ করছে। কামালের মতো পেছনে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো, যিনি এই অনুষ্ঠানের কর্তা। কারণ উৎসবটা দেওয়া, যদি নেওয়ার সত্য থাকে ওটা স্বার্থের অঙ্গন, উৎসব অঙ্গন হয় না। বহুজনকে মিলিত করে যদি আনন্দ বা প্রীতি দান করা হয়, সেটাই হলো উৎসব অঙ্গ। নেওয়াটা স্বার্থে, দেওয়াটা আনন্দে। এই প্রপঞ্চ জগতে নিজ ভোগ্য সুখের জন্য আমরা যে কামনা রসে সিক্ত হই, এটা কাম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা।
নিজের স্বার্থ শাসকের জন্য যা চাওয়া এটা কাম, আর অন্যের সুখ, অন্যের প্রীতি আনন্দ, এটির চেষ্টার নাম হলো প্রেম। ছিল গুরু মহারাজ তার অমৃতবর্ষী প্রবাচনে এটি দৃষ্টান্ত এনেছেন। এটি প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত গোলাপের বাগান, ওনাদের কথা বলতে নিষিদ্ধ, গোলাপের বাগান। তো দুটি যুবক শিশির সিক্ত সৌন্দর্যমণ্ডিত সুগন্ধময় গোলাপের বাগানে প্রবেশ করেছে। একই দিনতে দুটো শিশির সিক্ত প্রভাতের সুগন্ধমণ্ডিত গোলাপ ফুটে আছে। একজন যুবক তার প্রণয়নী যুবতী প্রেয়সী স্ত্রীর কথা ভেবে গোলাপটা চয়ন করে স্ত্রীর খোপায় গুজে দিয়েছে। প্রণয়নী প্রেয়সী স্ত্রী তার স্বামীকে একটু স্তুতি বা ভালোবাসার কথা বললো বটে, এত ভালোবাসো, এত সুন্দর জিনিসটা তুলে এনে তুমি আমার খোপাতে দিলে, প্রাকৃত রসের একটু অভিনন্দিত করলেন, প্রশংসা করলেন। শাস্ত্র বলছে এটা কাম, এটা নিজ ভোগের নিজ সুখের আয়োজন। আর একজন যুবক একটু স্নান পবিত্র, স্নানরত, স্নান করে পবিত্র হয়ে ওই গোলাপটা তুলে পাপড়িগুলো ছড়িয়ে ছড়িয়ে অগর চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিলেন। একই বাগান, একই ফুল, দুজনই যুবক একই কাজ করলো, চয়ন করলো। একজন প্রণয়নী প্রেয়সী যুবতীর খোপায় দিয়ে দিল, যার নাম কাম, আর একজন অগর চন্দন চর্চিত করে করুণাময়ী রাধারানীর চরণে দিয়ে দিল, এর নাম প্রেম। একটি সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, দৃষ্টিটা চিলেকোঠার দিকে থাকে, আবার ওই একই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। তেমন নিজ সুখের জন্য আমরা চেষ্টা করি, তার নাম কাম। অপরের সুখের জন্য, প্রেমময়ের সুখময়ের সুখের জন্য যে চেষ্টা, তার নাম প্রেম। এখন এই রস কাকে বলছেন? চমৎকারী রসসুখম, প্রাকৃত শব্দস্পর্শ রূপরসগন্ধ, এই দুঃখ মিশ্রিত ধ্বংসশীল জগতের রস চমৎকারী হয় না। কেমন জানেন? এটি সরল শিশু মুখের হাসি পরিবারের সবার মন ভালো করে দেয়। যে বাড়িতে শিশু নাই সে বাড়ির আর্ধেক আনন্দ চলে গেছে। ওর ওই যে ছড়ায়, খায়, হাসে, সরল ভাবে ভরে না, পুরো বাড়িটাকে আনন্দের ছন্নায় ভাসিয়ে দেয়। ওই শিশু যখন সরল মুখে হেসে ওঠে না, সকলের মন ভালো হয়। কিন্তু তার এই শিশু শৈশবের সরল হাসিটি বয়ঃক্রমে যখন সে বৃদ্ধে পরিণত হয়, জড় বৃদ্ধ, সেই বৃদ্ধ যদি মনে করে আমি আবার শিশুকালের মতো হেসে বাড়ির সবার মন ভালো করে দেব, সম্ভব তো? বৃদ্ধ যদি হাসে, একই ব্যক্তিত্ব শিশুকালে হেসে সকলের মন মননকে আনন্দে ভরিয়ে তুলত, ওই একই ব্যক্তি ৮০ বছরের জড় বৃদ্ধ হয়ে হাসলে কিন্তু বড় বেমানান হয়ে যাবে। এই জগতের রস গোবিন্দ নিষেধ করেছেন নিতে। যেহি সংস্পর্শজা ভোগাদুঃখ জানয় কেবতে অত্যন্ত বন্দেও কন্তেও নতেষু রমতে বুধা। হে অর্জুন, যেহি সংস্পর্শজা ভোগা, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যৌবনের তাড়নায়, কামাসক্ত কামের প্রেরণায়
সশুভ স্বার্থ বাসনায় আমরা এই জগতের শব্দ স্পর্শ রূপরস গন্ধ যখন আঁকড়ে ধরি, গোবিন্দ বলছেন আদ্যান্তবন্ত এই সুখের শুরু আছে আবার সমাপ্তিও আছে। এই সুখ শুরুতে অমৃত মনে হলেও পরে ওটা বিষময় মনে হয়। এই সুখটা সুখ মনে হলেও তা প্রচুর দুঃখ মিশ্রিত। এই সুখকে যতজন আঁকড়ে ধরতে গেছে তারা বঞ্চনার শিকার হয়েছে। এই জন্য সংসারে কেউ চিরসুখী হতে পারে না। স্ত্রী পুত্র বিষয় নিয়ে কোথায় একটা অজানা শূন্যতা হৃদয়ে থেকে যায়। স্ত্রী পুত্র ধন বিদ্যা গৌরব তো সকলের আছে, চিত্তে সো প্রশান্তি নেই কেন? এই সংস্পর্শজনিত ভোগটা দুঃখে, এটা আমরা অনুভব করতে পারি না। পেছনে কথা বলতে ওদের নিষেধ করো, আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য রস কাকে বলবে? সকরুণাদি সংশ্লেষী চমৎকারী রসসুখম। কি করে বোঝায় বলুন তো? আমার স্তর অত দূর না। এদের বাবাজিরা সামনে আছেন, ওনাদের সম্মানে যদি গুরুদেব কৃপা করে একটু অপরাক্ষ অনুভূতি দান করে, চমৎকারিত্ব আছে অপ্রাকৃত রসে। আচ্ছা, এই যে অপ্রাকৃত রস, এর উৎস কোথায়? কামরসটা বেশি বলতে ভালো লাগছে না, ওই নিয়ে তো আমরা ব্যতিব্যস্ত যন্ত্রণা কাতর, কামরসটা রেখে দিই। অপ্রাকৃত রসের উৎস কোথায়? হ্যাঁ, আমাদের জগতে 6টি রস আছে। অম্ল, কটু, নোনতা, তিক্ততা, মধুর, আছে না? রস কয় প্রকার? বাবা তো পণ্ডিত ব্যক্তি, বলতে পারেন 6 প্রকার। কটু রস, তিক্ত রস, অম্ল রস, মিষ্টি মধুর রস, আছে না 6 প্রকারের রস? এই রসগুলোর উৎপত্তি স্থল কোথায়? বলল জল। জল থেকে এই সর্ববিধ রসের উৎপত্তি। জলের মধ্যে টক, ঝাল, মিষ্টি স্বাদ পান তো আপনারা? বৃষ্টির যে অমৃত বর্ষী, নির্ঝরণী ঝর্ণার মতো আকাশের মেঘমালা দিয়ে যে বৃষ্টি পড়ে, বৃষ্টির রসটা আস্বাদন করে দেখেছেন? টক, ঝাল, মিষ্টি, নোনতা কিনা? পুকুরের জল নিয়ে বা সাগরের জল নিয়ে আস্বাদন করুন, ওর মধ্যে মিষ্টতা, তিক্ততা, এই রস। অথচ জলের মধ্যে সর্ববিধ রস আছে। একটু বলতে হয়, জলের ভিতরে হাত দিয়ে আমরা আগুন আবিষ্কার করতে পারবো তো? জল তো শীতল, জলের ধর্ম হলো শীতল, শীতল। ওর মধ্যে আমরা আগুন আবিষ্কার করতে পারবো তো? জলের মধ্যে বলে জলের মধ্যে আগুন আছে, না জলবিদ্যুৎ তৈরি হতো না। জলবিদ্যুৎটা তো জল থেকেই, স্রোত থেকেই আসে। নেপালে প্রায় 85% বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে, মানে জলের ভিতরে আগুন আছে। এটা কি করে আমরা বের করবো? বলে ওটা আমাদের সাধ্য না, কিন্তু জল থেকেই বিদ্যুৎ তৈরি করে এগুলো জ্বালানো যায়। তেমনি জলের ভিতরে সর্ববিধ রস আছে, ওর অনুসন্ধান আমরা আবিষ্কার করতে পারি না। আচ্ছা, বৃষ্টির জলটার স্বাদ ছিল না, ওই যখন নিম্ন বৃক্ষের গোড়ায় গেল, বৃষ্টির স্নাত জলটা স্রোতবাহী হয়ে নিম্ন বৃক্ষ, নিম গাছের গোড়ায় গেল, নিম গাছ টেনে নিয়ে বৃষ্টির জলটা কি করে দিল? রস। তিতো হবে তো বাবা? আচ্ছা, ইক্ষু মানে 8 গাছ যদি টেনে নেয় জলটা, ওর মধ্যে গিয়ে কি হবে? স্বাদ কি জলের ভিতরে আমরা আবিষ্কার করতে পারবো? কিন্তু সংস্কারে ওই জলটা গিয়ে তার মধ্যে সুপ্ত যে রসটা, সে প্রকাশ ঘটিয়ে দিচ্ছে। নিম গাছ টেনে নিলে তিতো হয়, ইক্ষু গাছ টেনে নিলে বৃষ্টি হয়। তো সর্ববিধ প্রাকৃত রসের উৎস হলে জল, আর এই অপ্রাকৃত চিন্ময় প্রেমানন্দ রসের উৎস হলো রসিকেন্দ্র মৌলি স্বয়ং রসরাজ গোবিন্দ। শ্রী গোবিন্দ অপ্রাকৃত রসের উৎস। শুদ্ধ
আমরা কিন্তু ভাগফল মেলাতে পারবো না। এই যে কথাটি আমরা এখন প্রকাশ করলাম, অপ্রাকৃত চমৎকারী চিন্ময় রস আসছে রসিকেন্দ্র মৌলি রসিক শেখর শ্রী গোবিন্দ হতে। প্রাকৃত রসের উৎসটা আমরা জানলাম, জল থেকে সরবিদ রসের উৎপত্তি। আর অপ্রাকৃত চিন্ময় প্রেম রস আসে রসিকেন্দ্র মৌলি রসিক শেখর শ্রী গোবিন্দ হতে। অপ্রাকৃত রসের সন্ধান ব্রজকাননে ব্রজনিকেতনে ব্রজেন্দ্র নন্দনে রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দতে। এই জন্য গোবিন্দের এক নাম হলো রসরাজ, আর রাধারানীর এক নাম কি? মহাভাব। ইনি রস দিয়ে গড়া, আর ওনার মধ্যে রস আর ভাব দুটোই আছে। মহাভাব, মহাভাবতী। এই জন্য রসরাজ ভগবানে, রসরাজ শ্রীকৃষ্ণ হতে এই রসের উৎপত্তি। এই রস কারা সাধন করতে পারবে? এই যে অপ্রাকৃত চিন্ময় চমৎকারী প্রেমানন্দ স্বরূপ যে রস, একটু কথা বলি, এই রসের এক বিন্দু সিন্ধু না। লক্ষ্য করুন শব্দটি, এই রসিকেন্দ্র মৌলি রসিক শেখর গোবিন্দ নামক রস সিন্ধু এক বিন্দু, এক ফোঁটা এটি জগতে ছিটিয়ে দিয়েছিলেন গোবিন্দ। যে কারণে এখনো সাহারা মরুভূমি হয়ে যায়নি, সংসার এখনো বেঁচে আছে ওই এক ফোঁটা রসের কারণে। কথাগুলি দার্শনিক, খুব ভেতরে না গেলে কথাগুলো আমরা বুঝতে পারবো না। সনাতন শিক্ষাতে মহাপ্রভু নিজে কথাটি বলেছেন, সেই রসের এক কণ ডোবায় সর্বত্রিভুবন সর্বজীব করে আকর্ষণ। বাবা যে কথা বলেছেন, এই দার্শনিক আচার্য আমার আর নিচে যাওয়ার সম্ভাবনা নাই। আমি আর স্থূল কথা আনতে পারছি না। ভাগবতের এটাই হলো সারাৎসার পরমহংসগণের আস্বাদিত রস। ছিল গুরু মহারাজ প্রকাশ করেছেন। আচ্ছা, সেই রূপের সেই রসের এক কণ শ্রী গোবিন্দ যখন জগৎ সৃষ্টি করলেন, এই জগৎ সৃষ্টি করে দেখলেন ভ্রাতৃত্ব প্রেম যদি আমি না দেই, প্রিয়ার প্রতি প্রিয়ের প্রেম যদি না দেই, সন্তানের প্রতি পিতামাতার বাৎসল্য প্রেম যদি না দেই, সতী নারীর প্রাণে পতির জন্য যে প্রেম ভালোবাসা স্নিগ্ধতা যদি না দেই, তাহলে জগৎ সৃষ্টি করার সফলতা কোথায়? ভালোবাসা না থাকলে, প্রেম না থাকলে জগৎ তো মরুভূমি হয়ে যেত না বাবা? ভালোবাসা না থাকলে জগৎ এতদিন বাঁচত না, এটা সাহারা হয়ে যেত। ভালোবাসা আছে বলেই তো এরকম, জানে একটা মানুষ 18 ঘন্টা বাইরে খাটে, কেন জানেন? ভগবত ধন্বন্তরী এই উপমহাদেশের অন্যতম রসজ্ঞ ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি, ইনি বলেছেন মানুষ বাইরে 18 ঘন্টা খাটে কেন জানো? এই যে বাসের হেল্পারদের দেখেছো, রোদ বৃষ্টি ঝড়ে চিৎকার করে, সারাদিন খেটে 300 টাকা পায়, এত খাটো কেন? বলো সন্ধ্যার পরে ঘরে গিয়ে পুত্র কন্যা স্ত্রীকে একটু হাসি মুখ দেখবো বলে এত পরিশ্রম করি, না পরিশ্রম করতাম না। ওইটুকু সুখের সন্ধান যদি আমাদের ঘরে না থাকতো, আমরা কেউ এত হাড় ভাঙা খাটুনি খাটতাম না। কোথায় একটা সুখের সন্ধান আছে বলেই তো এত পরিশ্রম করি। তো গোবিন্দ বললেন, সেই এক কণ রস আমি সিক্ত করে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি। কারণ তার 3 পাদ বিভূতি নিত্য লোকে, আর 1 পাদ বিভূতি হলে এই মর জগতে। এই জগৎটার নাম মর জগৎ, এই জগৎটার নাম অনিত্য জগৎ। এই জন্য এখানে ঠিক এই অনিত্য বস্তুর মধ্যে ঠিক রসাস্বাদন, যা অনিত্য তাতে রস হয় কি করে? আচ্ছা, অনিত্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? অনিত্য তাকেই বলে যা চিরস্থায়ী না, যা চিরস্থায়ী না তাকে বলে অনিত্য। কেমন? কি
করে বোঝায়? আচ্ছা, মায়ের কোলে দুগ্ধবৎসল শিশু মায়ের অমৃত পীযুষ দুগ্ধ পানরত। তো শিশু সন্তান যখন মায়ের ওই কোলে বসে দুগ্ধ পান করতে থাকে, অমীয় পীযুষ অমৃত দুগ্ধ স্তনে মুখ দিয়ে পান করতে থাকে, তখন আনন্দে স্থূল হয়ে যায়, আনন্দে স্থূল হয়ে যায়। শিশুটা পরমানন্দে অমৃত দুগ্ধ পান করে। আচ্ছা, 7 বছর 8 বছর অতিক্রান্ত হলে সময় তো আর বসে থাকে না। ওই 10 বছর 12 বছরের শিশু মার কোলে বাৎসল্য শিশুর কোলাশ্রয় কোলে উঠলে মানাবে তো? 12 বছরের কিশোর মায়ের কোলে ওই শৈশবে শিশুর মতো কোলে উঠলে মানাবে তো? কি হয় মনে হয় আপনাদের? মানায় না। আর যদিও মায়ের কোলে ওঠে, তো মায়ের স্তনে প্রকৃতির নিয়মে অমৃত দুগ্ধটা তখন পাবে তো 10 বছর পরে? এরই নাম অনিত্য। ছিল, আজ আর নাই। অনিত্য কাকে বলে? যার স্থায়িত্ব নাই। যেটা ছিল আজ নাই, একে বলে অনিত্য। এই জগতের যত রস, এগুলো অনিত্য, সুখ বলে মনে হয়। আর সেজন্য আমরা আঁকড়ে ধরতে যাই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলো আঁকড়ে ধরতে যাই সুখী হবে বলে। আসলে কিছু বানর হনুমান, তারা এই যে জ্যৈষ্ঠ মাসে সুপরিপক্ক রসাল আম, এই আমগুলি একটা পুষ্করণীর পাশে একেবারে সিঁদুর রাঙা গৌর রঙে রাঙিয়ে গেছে। পরিপক্ক সুমিষ্ট রসাল হয়ে কিছু বানর গিয়ে দেখছে নিচেও আম, উপরেও আম। কারণ ওই স্বচ্ছ জলের ভিতরে আমের প্রতিবিম্ব গুলো প্রতিভাত হচ্ছে, আমগুলো দেখা যাচ্ছে স্বচ্ছ জলে সরোবরের পাশে। তো বানর গুলো চালাক হলেও ভাবছে নিচে আম, উপরেও আম। এখন উপরে আর দাপাদাপি লাফালাফি কি করবো? নিচে থেকেই আমটা সাধন করি, ঝুপঝাপ করে ঝাঁপ দিয়েছে জলের মধ্যে। পাবে তো? পাবে তো? ওই জলের মধ্যে যে আর একটা দৃষ্টান্ত, অনিত্যটা কেমন জানেন? নিত্য তত্ত্বের বিপরীত। অপ্রাকৃত রসটা প্রাকৃত রসের বিপরীত। কিরকম? আপনি আজকে রাতে বা কাল সকালে দর্পণের সামনে দাঁড়াবেন। দর্পণ মানে আয়নার সামনে। আয়নার সামনে ডান হাতটা দেখালে ওর মধ্যে কি দেখা যাবে? বিপরীত না? ডান হাত দেখালে কি হাত দেখা যায়? কেন? আমি তো আমাকেই দেখছি। আমি ডান হাত দেখালেও বাম হাত দেখাবে কেন? এর থেকে বড় দৃষ্টান্ত নাই। এই অপ্রাকৃত গোবিন্দ প্রেমানন্দ, ভজনানন্দ, নামানন্দ, প্রেমানন্দ, রূপ গুণ লীলার যে অপ্রাকৃত রসিকেন্দ্র মৌলি গোবিন্দ রাধারানীর চরণে যে অপ্রাকৃত রস, এইটা বিপরীত না, অনিত্য না, নিত্য, শাশ্বত, চিরন্তন। এটা খণ্ড না, এটা বিনষ্ট হয় না, এটা ধীরে ধীরে বাড়ে। আর এই প্রাকৃত রসের বিপরীত, ডান হাত দেখালে বাম হাত দেখাবে। আচ্ছা, দর্পণের মধ্যবিত্ত বিম্বের প্রতিবিম্ব প্রতিফলিত হয়। বিম্ব মানে শরীর, আর প্রতিবিম্ব মানে ছায়াটা পড়ে আয়নার মধ্যে। তা আয়নার মধ্যে কোন রমণী, সুন্দরী রমণী যদি মনে করে দর্পণের মধ্যবিত্ত বিম্বের প্রতিবিম্বকে আমি কানের দুল পরাবো, আয়নার মধ্যে আপনি তো আপনাকেই দেখছেন, আয়নার ভেতরে আপনার প্রতিবিম্বতে কানের দুল পরানো যাবে তো? আয়নার মধ্যে যাকে দেখানো যাচ্ছে সাজানো যাবে তো? পারা যাবে না? যাবে না। বললেন এই প্রাকৃত শব্দ স্পর্শ কামরসকে কখনো মনের মতো করে সাজানো যায় না। এটা ধ্বংসশীল। এর পেছনে ছুটে জীবনকে স্খলিত পতিত করার কোনো অর্থই হয় না। আমরা বলতে বলতে দুরকম রসের পরিচয় অনেক দিয়েছি। এবার একটু অপ্রাকৃত রসের অধিকারী কারা? আচ্ছা, এক মধুকর মৌমাছি ব্যতীত
ফুলের মধ্য থেকে মধু আস্বাদনে সাধারণ মক্ষিকার ক্ষমতা আছে তো? সাধারণ যে মাছি, একে যদি বলা হয় ফুলের মধ্যে সেই আস্বাদ্য মধু আছে, তুমি ওটা নিষ্কাশন করো, পারা যাবে তো? সাধারণ মাছিগুলো ক্ষত স্থান খোঁজে, পুজ রক্তময় ক্ষত দুর্গন্ধ স্থান, কিন্তু শতপদ মৌমাছি তারা ঈশ্বরের বিশেষ শক্তি বলে এই ফুলটাকে অক্ষত রেখে ওর মধ্যে মধুটা নিষ্কাশন করে। এটা কি সাধারণ মাছি সম্ভব? তাহলে রস কি সবাই আস্বাদনে সক্ষম? এই অপ্রাকৃত প্রেমানন্দ চিন্ময় রস কি আস্বাদে কারা সম্ভব? দেখুন, এ কথায় অনেকে ঘুম আসবে, আমি ঘুম পাড়ানি গান শুরু করেছি। কোথায় কি বলতে হয় এই জ্ঞান আমার নাই। শ্রোতাদের মুখ দর্শন করে যদি বক্তার অনুভূতির দৃষ্টি না যায়, এদের কি প্রয়োজন, এদের কি রস, কি তত্ত্ব দিলে তারা অন্তত প্রগতি ভক্তির পথে এগোবে, এই দূরদৃষ্টি না থাকলে আসনকে অপমান করা হয়। আমার এই ক্ষমতাটা নাই, কিন্তু আজ আমি নিচে বলতে পারছি না কিছু। সিলেটের মাটিতে বসে এখানে সাধারণ কথা এই মাটিকে অপমান করা হবে। আগম বাগম ঘোরাটার কথাটা এই মাটিতে বলবার জায়গা না। এটি মহাপ্রভুর আদরণীয় ভূমি, গৌরমণ্ডল চিন্তামণি ধুলি সিলেটের মাটি, শ্রীহট্টের মাটি। এখানে যদি কিছু আস্বাদন করতে হয়, ওটা আস্বাদিত হতে হবে, উচ্চ কক্ষায় হতে হবে। এই জন্য কৃপা করে একটু কৃপা সঞ্চার করুন। যা বলতে বসেছি তা বড় দুরবতার হোক। অতল স্পর্শী সমুদ্রের থেকে মণিমুক্তা ডুবুরি না হলে কি বের করা যায়? সমুদ্রের উপরের দিকটা তরঙ্গে আমাদের নয়নমনকে আনন্দ দেয়। কার না ভালো লাগায় সমুদ্রের উর্মিমালা, তরঙ্গমালা? আচ্ছা, সমুদ্রের উপরে তরঙ্গে ভাসলে সমুদ্রের আর এক নাম যে রত্নাকর, সমুদ্রের গভীরে যে মণিমুক্তা রয়েছে, ওই তরঙ্গে খুঁজলে পাওয়া যাবে? উপরে ঢেউ বা তরঙ্গে খুঁজলে মণিমুক্তা পাওয়া যাবে কি বাবা? ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশে গেলে যদি মণিমুক্তার সন্ধান, আমরা একটু চেষ্টা করি না ডুবুরি হয়ে একটু তলদেশে যেতে? উপরের তরঙ্গে তো অনেক ভেসেছে। রত্নাকর রূপ সমুদ্রের রতন স্পর্শী গাহে একটু ভেতরে যেতে হবে। তবে একটা ভরসা আছে, বাবা চৈতন্য চরিতামৃতের নামটা এখানে এনেছেন। একটা ভরসা কি জানেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামী মহা দার্শনিক আচার্য, মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ্য, তিনি এক লাইনে একটা কৃপা সঞ্চার করে দিয়েছেন। শব্দগুলো শুনুন, শব্দ না, অনুভূতি দিয়ে গড়া, রস দিয়ে গড়া। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলে হয় বড় হিত। বুঝি আর না বুঝি, এই শব্দগুলো যদি আমার কর্ণ দিয়ে অন্তরে প্রবেশ করে, আমার কৃষ্ণ ভক্তি হবে, কৃষ্ণ রস না বুঝি। আচ্ছা, স্বয়ং প্রকাশ অগ্নিতে একটা স্বাতন্ত্র ক্ষমতা আছে। অগ্নিতে যা কিছু দেবেন ও পুড়াবে। বাচ্চা সরল বলে, অজ্ঞানী বলে আনন্দ ক্ষমা করবেন, করে কি? তেমনি এই শব্দগুলোর মধ্যে এমন একটা কৃপা সঞ্চার করা আছে, এগুলো কর্ম দিয়ে গেলে বুঝি আর না বুঝি হিত হবে, ভক্তি হবে, কৃষ্ণ উপজয়ের রীতি। এই একটা ভরসা, একটা আশার রেখা। শব্দগুলো ভেতরে গেলেই মঙ্গল, হিত। তাও কি বলেছেন? শুনিলেই হয় বড়। যে হিত বললে চলতো না, বড় হিত মানে কি? তার মানে কৃষ্ণ কথা, এই অমৃত বর্ষী অমৃত, এই অনুভূতি রস দিয়ে ভরা প্রেমামৃত ভগবত কথা তোমার কর্ম দিয়ে হৃদয়ে একবার প্রবেশ করে, সাধারণ বা ছোট হিত হবে না, কৃষ্ণ ভক্তির পরম বড় হিত হয়ে যাবে তোমার। ছোট হিত না, বড় হিত হয়ে যাবে। তাহলে সাধারণ মক্ষিকা
মধুকরের মতো ফুলের ভিতরে ফুলটা অক্ষত রেখে সরবিত রসসিক্ত উৎকৃষ্ট আস্বাদ মধু আবিষ্কার করতে মৌমাছি শতপদ, সাধারণ মাছি। এই যে রসের কথা আমি বলছি, এটা সকলের আস্বাদনযোগ্য না। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতৌতি সিদ্ধয়ে। আরে বাবা, হাজার হাজার সহস্র সহস্র ব্যক্তির মধ্যে আমাকে জানার চেষ্টা করে দুই একজন, সবাই না। এই রস সকলের আস্বাদ হয় না। কার হয়? ব্যতিক্ত ভাবনাবর্ত যস্য সমত কারো ভূ। বাবা, হৃদি সত্যোজ্জ্বলে বারাম, হৃদি সত্যোজ্জ্বলে বারাম সদতে সরসমতা। রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদের কলমে ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, মানবের ভাবনার পথ অতিক্রম করে শুদ্ধ শুদ্ধ বিশুদ্ধ হৃদয়ে যে অনির্বচনীয় আনন্দ আস্বাদন, তার নাম রস। কি শব্দ! আবার বলি, থোনা ঠিকই নাম নেন। কোন মরমরে পাথরের খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে, পুঁততে গেলে একবার আঘাত দিলে বোধে কি? কোন পাথরের প্রস্তাব জমাট পাটা খুঁটিকে মাটিতে প্রথিত করবেন, পুঁতবেন সহজে। যদি একবার আঘাত দিলে শক্ত হয়ে প্রথিত হবে তো না, বারবার আঘাত দিতে হবে। আমি কিছু কথা কিন্তু আপনাদের বারবার বলছি, ওই খুঁটি পোতার মতো বারবার আঘাত দেওয়া যাতে হৃদয়ে গেঁথে যায়। কারা এই রসের অধিকারী? বললেন, মানবের ভাবনার পথ অতিক্রম করলে তবে এই রস পাবে। মানবের ব্যতীত ভাবনাবত্ত যস্য সমত কারো ভূ হৃদি সত্যোজ্জ্বলে বারাম সরস মতা। রূপ গোস্বামীর অনুভব, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, আমাদের গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র, গৌরীয় ব্রজকেলী বার্তার যিনি রসজ্ঞ অধ্যক্ষ, সেই রূপ গোস্বামী বলছেন, আপনার ভাবনার পথটা অতিক্রম করে তবে ওই রস পাওয়া যাবে। আপনি ভাবনার পথ অতিক্রম করবেন। তার মানে গৃহ থেকে যখন বেরিয়েছেন, এই উৎসব অঙ্গনে, এই ঠাকুর বাড়িতে, আখাড়িয়ায়, আমরা ডালিয়াতে ঠাকুর বাড়িতে একটু ভাগবত অমৃত কথা পানে মত্ত হলো যাব। তার মানে বাড়ি থেকে পথ অতিক্রম করে এই উৎসব ভাগবত অঙ্গনে এসেছেন বলেই তো রস আস্বাদনে আপনারা গতি। এখন একটা পথ অতিক্রম করে আসতে হয়েছে না এই ভাগবত রস আস্বাদনের জন্য? হয়েছে কিনা? আমার চার দেয়ালের মধ্যে, ঘরের মধ্যে তো বিনোদনমূলক অনুষ্ঠান ছিল, টিভি ছিল, খাওয়া দাওয়া ছিল, রসময় গল্প ছিল। তো ওই পথটা অতিক্রম করে এই উৎসব অঙ্গনে না আসলে কি হরিকথা শ্রবণের ভাগ্য পেতাম? আমার এক দিদি ভাই চলে এসেছে কোথা থেকে, ওই যে কি যেন সুনামগঞ্জ থেকে দাদা ভাইরা চলে এসে, কিসে যাবে তাদের খেয়াল নেই, একটা পথ অতিক্রম করে তো আসলে এরা। কথাটি বললে অযৌক্তিক হবে না, আমি বারবার বলছি, এই জন্য তার কাছে কৃতজ্ঞ। সারা রাত গাড়িতে জেগে আমাদের জেলা যশোরের একজন জজ এখানে বসে আছেন, পাঠ শুনবে বলে তিনি আমার সাথে এসেছেন। এখন যশোরে কর্তব্যরত জজ উনি, নিজের অফিস ফেলে আজকে তিনি সারা রাত কষ্ট করে এসেছেন এই রসে সিদ্ধ। একটা পথ অতিক্রম না করলে কি এখানে আসা যায়? তেমনি আমাদের মনের ভাবনাগুলো এই কাম রসে ভরা, এই জগতের ক্ষুদ্র কামনা বাসনা স্বার্থ দেহ সুখের ভরা। এই পথটা অতিক্রম না করলে এই রসে আসা যাবে না। আমাদের ভাবনার মধ্যে কিছু জন্মান্তরীণ কুসংস্কার, ভোগ বাসনা রয়ে গেছে। আবার বলি শব্দটা জন্মান্তরীণ, জন্ম জন্মান্তরের
আমাদের কিছু কামনা বাসনা, কুসংস্কার, ভোগ বাসনা আমাদের চিত্তে রয়ে গেছে। এই যে চিত্তে অনন্ত জন্মের কামনা বাসনা, নিজ ভোগের যে বাসনা, এই পথটা অতিক্রম না করলে এই রসে সিক্ত হওয়া যাবে না, এই রসের সন্ধান পাওয়া যাবে না। সে এক কাহিনী বটে। এই রস পাওয়ার জন্য কোন পথ অতিক্রম করতে হবে একটা দৃষ্টান্ত মনে এলো, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজির দৃষ্টান্ত। এমন দৃষ্টান্ত আমি আর পাইনি। কোটিবার বললেও আমার জিহ্বায় তা পুরাতন মনে হয়, নবয়ন মনে হয়েছে। শুনুন মা, কি মর্মান্তিক একটি, এই পথ অতিক্রম না করলে এই রস পাওয়া যাবে না, তার একটা দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত। কলকাতা এক বর্ণাঢ্য, তারা পূর্বপুরুষ রাজা ছিলেন, খণ্ড প্রদেশের রাজা। তাদের উত্তরসূরিগণের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটি অপরূপ সুন্দরী, যৌবনাবতী, কি তার রূপের জ্যোতি ঠিকরে বেরোয়। সেই যুবতীর কোন মহতের কৃপায় তার মনে হলো এই প্রাকৃত সুখ, প্রাকৃত অনিত্য রস এ ত্যাগ করে আমি প্রকৃত রসের অনুসন্ধানে যাব। তাই নিজের সব সত্য উইল করে দিয়ে ব্রজের পথে চললেন, রাধারানীর চরণের পথে, বৃন্দাবনের পথে। এই পথ অতিক্রম করছে। দেখুন, বৃন্দাবনে 150 বছর আগের ঘটনা, শতাব্দী পূর্বের ঘটনা। বৃন্দাবনে তখন কালীয় ভট্টে সিদ্ধ জগদীশ বাবা অবস্থান করছিলেন, সিদ্ধ মহাত্মা, রাধারানীর কৃপাধন্য সিদ্ধ মহাত্মা। বাবাজির চরণে গিয়ে সুন্দরী প্রণত হল, বাবা সব ফেলে এসেছি আপনার চরণে, গুরু কৃপা কে বলা, গুরু কৃপাই বলা, আপনি কৃপা করেন, আমি রাধারানীর ভজন করতে এসেছি। বাবাজি মহারাজ অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ ধ্যান করছিলেন। মেয়েটির দিকে একবার তাকালো, করেছিস কি মা? এই ভরা যৌবন নিয়ে, এই অপরূপ রূপ নিয়ে তুই ব্রজে এসছিস? চলে যা, এই রূপ নিয়ে টিকতে পারবে না, এখানে ভজন করতে পারবে না, চলে যা মা। বিবাহ কর, সংসার কর, ছেলে মেয়ে বড় হলে আসিস। মেয়েটা মনে মনে বলছেন, পেছনের পথ যখন অতিক্রম করে একবার ব্রজভূমিতে এসেছি, ফিরে যাব না বাবা, আপনার কৃপা চাই। মনে মনে কথাগুলো বলে প্রণাম করে চলে এলেন। প্রতিদিন গভীর বেলায় অস্তগামী সূর্যে রক্তিম রঞ্জিত পশ্চিম দিগন্তে যখন অল্প আলো ছায়া আধার নেমে আসে, মেয়েটা বাবাকে দূর থেকে প্রণাম করে ধুলোগুলো মাথায় অঙ্গে মাকে, কবে কৃপা হবে, কবে করুণা হবে বাবা। ধুলোগুলো মাখে আর অন্তরের প্রার্থনা নিবেদন করে, বাবা একটু করে দেখে মেয়েটা আসে, এখানে ধুলি মাখে। বাবা সংবাদ দিচ্ছেন, বাবা সংবাদ নিচ্ছেন, মেয়েটা কি করে, দিনের বেলায় বেরোয় না কেন? কি করে জানো? এটা পুরো চট গায়ে দিয়ে যৌবনের জ্যোতি ঢেকে রাখে, যাতে কেউ তার দিকে না তাকায়। সারাদিন গুরুমুখী চিন্তা নিয়ে, হরিনাম নিয়ে, সন্ধ্যা গধূলি বেলায় বাবাকে কৃপা পাওয়ার জন্য এখানে ভিড়টা কাটিয়ে চলে যায়, চট গায়ে দিয়ে বসে ভজন করে। এই রস সহজে পাওয়া যায় না, ওই হুল্লোড়ের মধ্যে, আবেগের মধ্যে এটা না। মেয়েটা 1 মাস আসেনি। 1 মাস পরে বাবাজির সামনে এসে দাঁড়িয়ে, সিদ্ধ মহানুভবী বাবাজির সামনে। মেয়েটা কখনো হাড় লিক লিক করছে, দুলছে বাতাসে। বাবাজি মহারাজ তাকিয়ে দেখলেন তার ঠোঁট আর চোখ বাদে বল বলে পোড়া ঘা, সমস্ত অঙ্গটা বল বলে পোড়া লাল টকটকে ঘা। কিরে, কে তুই? তুই আগুনে পুড়ে গিয়েছিলি বুঝি? কিরে বাবা, তোর কি পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? তোর তোর সমস্ত গায়ে দগদগে পোড়া ঘা। মেয়েটি খুব কাতর কণ্ঠে, ক্ষীণ কণ্ঠে অশ্রু বর্ষণ করতে করতে বলছে, বাবা আমি সেই
আমি যে কলকাতা থেকে এসেছিলাম আপনার চরণাশ্রিত হয়ে রাধারানীর ভজন করব, আমি সেই 1 মাস আসিসনি কেন? তোর যৌবন কোথায় গেল? তুই কি আগুনে পুড়ে গেছিস? না বাবা, আমার পক্ষ হয়নি, আগুনে পুড়িনি। তবে তোর গায়ে দন্তকে ঘা কেন? তোর সেই যৌবন কোথায় গেল? বললেন বাবা, যেদিন বললেন এই ভরা যৌবনটা রাধারানীর চরণের ভজনের পথে বাবা, আমি ঘরে গিয়ে একটা মাটির পাত্রে অগ্নি জ্বেলেছি। সেই আগুনের মধ্যে লোহার শিক গরম করে আমি চোখ আর ঠোঁট বাঁধে আমার যৌবন ছেঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছি। আমি ছেঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছি। চরণে পড়ে বললেন বাবা, কৃপা হবে না? সিদ্ধ বাবা গম্ভীর, বাবার চোখের কোণে জল ধরে এলো। মারে, আয় আমার কাছে। রাধারানীর ভজন করবি বলে আগুনে ছেঁকা দিয়ে যৌবন পুড়িয়েছিস? আয় আমার কাছে। তাকে এমন কৃপা করেছিলেন, শক্তি সঞ্চারিত করেছিলেন, পৃথিবীর কোন পুরুষ আর কোনদিন তার দিকে তাকায়নি। অনেক অনেক উপরে চলে গেছিল মেয়েটা। আমরা পারবো তো? এই যৌবনের কুকামনা, বাসনা, দেহ সুখের অভিশাপ আমরা পোড়াতে পারবো তো? এই কামনা বিদায় হয় না। এই রস থেকে বঞ্চিত, এটা পারি না বলে আমাদের এই শুভ বাসনা, স্বার্থের পথ আমরা যে যতই কথা বলি আমরা পাচ্ছি না। এটা গুরু কৃপা সাধ্য, এটি গুরু কৃপা সাধ্য। এটি একমাত্র এই কামনা বাসনার পথ অতিক্রম করে যদি গৌর গোবিন্দের প্রেমানন্দ ভগবত রসের প্রতীক হওয়া যায়, তবে এই পথে সবাই পায় না। কৃপা না হলে হয় না। কবি সাধুর চরণ ধুলি মাগো আমার গায়, মহাতর চরণ রজর অভিষিক্ত। যাদের ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা এসেছে, যাদের ফলধারার ন্যায় অন্তঃসলীলা ভক্তি প্রবাহ, সেই নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণবের চরণ ধুলি না মাগলে এই অনুভূতি হবে না, এই পথে আসার সৌভাগ্য হবে না। এই জন্য ব্যতীত ভাবনাবত্ত যস্য সমত কারো ভূ, যদি কারো এই অনিত্য ভোগের পথ থেকে মা একবার দাও, উলোধ্বনিটা ভাগবতে একবার দেবে। যদি কেউ এই কামনা বাসনা, শশক বাসনার সাত্য পথ থেকে, তবে পথে ওঠাটা তো সহজ নয়। তবে ভক্তির পথে যারা আসে তারা এই রসাস্বাদনে ব্রতী হতে পারবে। তাহলে আমরা পূর্বেই জেনেছি প্রাকৃত রস আর অপ্রাকৃত রস, এবং এই রসের অনুসন্ধান কোথায় তাও বলেছি। কিন্তু একটা কথা বাকি রয়ে গেল, বাকি কথাটাই যেতে চাইছিলাম না, তো কেন প্রাণ উচাটন হচ্ছে বলবার জন্য। আমরা পরিচয় কি দিলাম? যে রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, রসরাজ হলেন গোবিন্দ। গোবিন্দ বলছেন কি, যদ্যপি আমার রসে জগৎ সরস। কথাটা ইতিপূর্বে আমি মনে একটু আলোচনা করছিলাম। গোবিন্দের অভিমান হলো যদ্যপি আমার রসে জগৎ সরস। তার মানে এই যে চন্দ্রের সুধা, এই যে সূর্যের কিরণ মালা, এই যে বিহঙ্গ পাখির কণ্ঠে পঞ্চমতানের সুর, এই যে ফুলের পক্ষে সুগন্ধ সৌন্দর্য, এই যে উতাল আলায়িত তরঙ্গায়িত সমুদ্রের সৌন্দর্য, এই যে নক্ষত্র রাজি, এই যে শিশুর মুখের কচি মুখের সুন্দর আহ্বান, এই রস জগতে যিনি দিয়েছেন, এই সৌন্দর্য যিনি দান করেছেন, তিনি আমার গোবিন্দ।
কোকিল যখন পঞ্চমতানে কুহুতানে কর্ণকে আনন্দ দেয়, মনে হয় না একটা ছোট্ট পাখির কণ্ঠে যে এত সুর দিয়েছে, না জানি তার সুর কেমন, তার কণ্ঠ কেমন। ফুলের পক্ষে যে এত সৌন্দর্য সুগন্ধ দিয়েছে, তাহলে তার চরণের গন্ধটা কেমন। এগুলো অনুভূতি, এগুলো বুঝিয়ে ঢাকঢোল পিটিয়ে মানুষকে দেওয়া যায় না। এটা গুরু কৃপা ধন্য যারা, যারা একটু অন্তর মানা হয়েছে, ওই সমুদ্রের উত্তাল তরঙ্গে ভাসলে তো মণিমুক্তা পাওয়া যাবে না, ডুবুরি হয়ে ভেতরে যেতে হবে। এই কথাগুলি, এই তত্ত্বগুলি ওই ভেতরে প্রবেশ করতে হবে। বাইরে ভাষাভাষী অনেক হয়েছে, বাইরে আনন্দ, খেলা, হেসে হাসানো, খাওয়া খাওয়ানো, এই প্রাকৃত কামনার শব্দ স্পর্শ রূপ নিয়ে অনেক খেলেছি, কিন্তু না, এখন অপ্রাকৃত রসের গোবিন্দ বিমান হল, যদ্যপি আমার রসে জগত সরাস। গোবিন্দ বলছেন কি? গোবিন্দ বলছেন না, এই জগতের যে চিন্ময় চমৎকারী রস, এই রস আমার হলেও একটা অপেক্ষা আছে। সর্বশক্তিমান ভগবান বলছেন একটা অপেক্ষা আছে। অপেক্ষাটা হলো, যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রসে মোরে করে বশ। গোবিন্দ বললেন, আমার রসে যদি জগৎ সরস হয়, তাহলে প্রীতি প্রতিমা, প্রসন্ন পূর্ণিমা, লাদিনী, রাধারানী হলেন এই রসের উৎস। রাধারানী হলেন এই রসের উৎস। আচ্ছা, গোবিন্দ অভিমান করে বলছেন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। এই দেখুন স্বয়ং ভগবানের মুখের কথা। গোবিন্দ বলছেন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। কারণ ভাগবতে পরিভাষা কি বলা হয়েছে? পরিভাষা মানে অনিয়মে নিয়মকারিণীকে বলে পরিভাষা। যা কিছু ছড়িয়ে ছিটিয়ে অনিয়ম ছিল, সেটা নিয়মের সূত্রে গাথার নাম পরিভাষা। কোন গ্রন্থে পরিভাষা একমাত্র ব্যবহৃত হয়। ভাগবতের পরিভাষা কি? এদে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান। সকলের জানা তত্ত্বটি। রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম সবটার অংশের অংশ, কলা মাত্র, একমাত্র স্বয়ং অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ। তো তিনি বলছেন, আমার হতে গুণী বড় জগতে অসম্ভব। আমার থেকে জগতে কেউ গুণী নাই। কিন্তু গোবিন্দ পরেক্ষণে একটু হাতটা বদনে দিয়ে বলছেন, না, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আমার থেকে যার হয় শত শত গুণ। গোবিন্দ বলছে, আমার থেকে একজনের শত শত গুণ আছে, তিনি প্রেমময়ী রাধারানী। যার গুণে হরে মর মন। আমাকে ত্রিভঙ্গ মুরারি, মনোহর, শ্যামসুন্দর, রসমূর্তি দেখলে সবার মন হরণ হয়, কিন্তু কিন্তু আমার মধ্যে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আর কি বলছেন জানেন? আর বলছেন আমার মধ্যে যার হয় শত শত গুণ, তাহার গুণে হরে মোর মন। গোবিন্দ বলছেন, আমার মধ্যে যার হয় শত শত গুণ, তার গুণেই আমি হরণ হয়ে যাই। আপনাদের একটু মজার কথা বলি। এই যে গোলাপ, জুই, চামেলি, হেনা, এদের যে একটা অপার্থিব গন্ধ আমরা মাঝে মাঝে পাই, শিউলির মিষ্টি গন্ধটা। আচ্ছা, আপনাদের যদি একটু প্রশ্ন করি, এই গন্ধটা এলো কোথা থেকে? আপনারা এখানে বিচক্ষণ শ্রোতা, শ্রীহট্টের মানুষ আপনারা, এই গন্ধটা উৎস কোথায় যদি আমি প্রশ্ন করে বসি? পৃথিবী, গন্ধবতী পৃথিবী। প্রশ্নটা সব মানে বললাম মাত্র, যোগাবেন তো আপনারা। পৃথিবী, গন্ধবতী
পৃথিবী, এই পৃথিবীর মাটির মধ্যে এই গন্ধগুলো আছে। আচ্ছা, মাটি খুঁড়ে মাটির মধ্য থেকে গোলাপ, জুঁই চামেলির গন্ধ আপনি আমি আবিষ্কার করতে পারবো তোমার মাটি খুঁড়ে? অত গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যেই গন্ধগুলো আছে। কে পারে? পুষ্প অর্থাৎ ফুলের বীজ যখন মাটিতে বপন হয়, ওই অঙ্কুরোদ্গম চারা কি করে, ওই মাটির মধ্যে থেকে তার সংস্কারযুক্ত গোলাপ, জুঁই চামেলি, হেনা, শিউলি, এই গন্ধগুলো মাটির মধ্যে থেকে নিয়ে পুষ্প পরাগ ছলে গন্ধে মাথায় আমাদেরকে, তার ফুলের দ্বারা এই গন্ধগুলো আমাদেরকে সে দান করে। পাতার মধ্যে কিন্তু ওই গন্ধটা আবিষ্কার করতে, ফুলের যে ফুলবৃক্ষের যে শাখা পোশাক, ওর মধ্যে কিন্তু গন্ধটা আবিষ্কার করতে পুষ্প পরাগ ছলে মন মাতিয়ে দেয় গন্ধে। এবার জিজ্ঞেস করি, মাটি তুমি গন্ধ কোথায় পেলে? মাটি তোমার মধ্যে এই গন্ধটা কে দিল? চৈতন্য চৈতামৃতকার বলছেন, রাধারানীকে প্রভাতে মঞ্জরি সখীগণে স্নান করায়, স্বর্ণ বেদিতে বসিয়ে ঠাকুরানীকে, রাধারানীকে স্নান করায়। রাধারানীর যে বহির্বাস আর অন্তর্বাস যে পোশাকটা আছে, ওই ভিজে পোশাকটা ছেড়ে তো নতুন পোশাক মঞ্জরি পরিয়ে দেয়। রাধারানীর অঙ্গগন্ধে, চরণ গন্ধের স্পর্শে, তার চরণের যে সুগন্ধগুলি অঙ্গে যে মহাভাবতী কিনা, রক্ত মাংসের তত্ত্ব তো রাধা ঠাকুরানী না, লাদিনী মহাভাবতী রাধারানী ভাব দিয়ে গড়া, কৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা, কৃষ্ণ প্রেমের পূর্ণ চন্দ্রিমা, সেই লাদিনী রাধা, তার গায়ের, তার চরণের গন্ধটা তার পোশাকে লেগে যায়। ওই ভিজে পোশাকটা সখীরা যখন মাটিতে ছেড়ে দেয়, তখন বড় আদর করে মাটি ওই রাধারানীর ওই গন্ধটাই জগৎ কুসুম সিক্ত করে আমাদের দিয়ে দেয়। বাবা, রাধারানীর চরণে এই গন্ধগুলো। গোবিন্দ কি বলেছেন জানেন? বাবা এই কথাটি ছিল গুরু মহারাজ এই রাধা ভাষ্য, এই রাধা তত্ত্বই জগতে প্রচার করেছেন বিরল। খুব বিরল সংবাদ। গোবিন্দ বলছেন চৈতন্য চৈতামৃতকারের ভাষ্যে, বলছে রাধা মোর প্রেম গুরু। বাবা, তোমাকে জগৎ গুরু বলে লোক, অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণই তো জগৎ গুরু, তার উপরে আর কে আছে? কিন্তু গোবিন্দের অভিমান হলো, দাবি হলো, বলছেন রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। তার মানে গোবিন্দ বলছে রাধা আমার প্রেমের গুরু, আমি তার শিষ্য মাত্র, আমাকে যেমন নাচায় আমি সেরকম নাচি। আরে বাবা, স্বয়ং গোবিন্দ বলছেন আমার প্রেমের গুরু হলে রাধা ঠাকুরানী, তিনি যেভাবে আমাকে নাচান আমি সেভাবে নাচতে বাধ্য হই। বাবা একটা লীলা চয়ন করেছেন, যেন কুসুম কানন থেকে ফুল চয়ন করার মতো। তুলসী, সখী তুলসী রাধা কুণ্ড হতে উনি ফিরে যাচ্ছেন, অনতি দূরে গিয়ে রাধা শ্যাম সুন্দরের সাথে দেখা, তুলসী রাধারানীর সাথে দেখা। রাধারানী বলছেন, তুলসী কোথা থেকে আসছো? বলে রাধা কুণ্ড হতে। বলে রাধা কুণ্ডে শ্যাম সুন্দরকে দেখেছো? তখন বলছে দেখেছি কি, আমি দেখলাম উনি নৃত্য শিক্ষা করছেন, নৃত্য কলা বিদ্যা শিখছেন। রাধারানী তখন মিষ্টি করে বলছেন, নটরাজের নৃত্য তোমরা কালিয়া দমনে দেখেছিলাম, যমুনা পুলিয়ে কালিয়া দমনে আমরা দেখেছিলাম নটরাজের নৃত্য। আজ আবার কার কাছে তিনি নৃত্য শিখছেন? আজকে তিনি কার কাছে নৃত্য শিখছেন? তো বলছেন রাধে তার নৃত্য গুরুর নাম শুনবে, কার কাছে তিনি নৃত্য কলা শিক্ষা শিখছেন? তার নৃত্য গুরু তুমি। বলছে আমি এখানে রাধা কুণ্ডে আমার কাছে গোবিন্দ নৃত্য শিক্ষা নিচ্ছেন কলা বিদ্যা, তা কি করে হয়? বললেন তার নয়ন মনে তোমাকেই প্রেম গুরু করে গোবিন্দ যেদিকে তাকাচ্ছে তোমার প্রেম মূর্তিটা দেখে ছুটে ছুটে নৃত্য করে তোমার কাছে ছুটে যাচ্ছে। এই হলো তার নৃত্য কলা, এই হলো তার নৃত্য কলা। তার রাধারানীকে দেখছেন,
আর রাধারানীকে যতবার দেখছেন, যেদিকে দেখছেন ছুটে ছুটে যাচ্ছেন। আরে বাবা, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। রাধারানীর চরণটা পাওয়ার জন্য গোবিন্দের কি অভিলাষ শুনবেন? এ কথা একটু কৃপা করুন বাবা, ব্যক্ত করার অভিলাষ যাচ্ছে একটু করি। গোবিন্দ না বেশি দিন রাধারানীর চরণটা ছুতে না পারলে ওনার ভেতরটা হাহাকার করে উঠল। এই গ্রীষ্মের তাপদাহে ক্ষীণকায় নদীর মতো অবস্থা হতো গোবিন্দের। চরণ চায়, চরণ পাওয়া তো আর সহজ না, রাধারানীর চরণ পাওয়া সহজ নয়। গোবিন্দ করেছেন কি, নাপিতিনীর বেশ ধরেছেন। নাপিতিনী এক এক সময় তিনি মালাকারিনী, নাপিতিনী, কত কি সাজেন, মালা বিক্রি নিয়ে নাপিতিনী, হ্যাঁ কত বেশ ধরে। মানে করুণাময়কে একবার দেখবে বলে। এর মধ্যে একটা কথা একটু বলে দেই, সেটা হলো এই কথা শুনতে শুনতে কারো মনে যদি প্রাকৃত নায়ক নায়িকা যুবক যুবতীর বুদ্ধি আসে, তাহলে কিন্তু অভিশাপে পড়ে মরতে হবে। খুব সাবধান। এই কথা যখন আমরা বলছি, কিছু অনুভবী এখানে ভক্ত আছেন, তাদের শক্তিতে, তাদের অনুভব শুভদৃষ্টিতে কথাটা বলবার প্রয়াস হয়েছে। এই কথা বলতে বলতে কারো মনে যেন প্রকৃত ভাবনা, আমাদের তো একটা রোগ আছে, এই রাধা মাধবের উজ্জ্বল রসের কথা বলতে গিয়ে আমরা ভাবনাটা আমাদের মতো করে ভাবি। প্রাকৃত যুবক যুবতী নায়ক নায়িকার ভাবনা যদি এসে পড়ে, তাহলে কিন্তু আগুনে পড়ে মরতে হবে। খুব সাবধান। এইখানে ওই চিন্তাটা আসলে কিন্তু শেষ। অপ্রাকৃত চিন্তা নিয়ে প্রবেশ করতে হবে, খুব বিশুদ্ধ হৃদয়ে প্রবেশ করতে হবে। মোবাইলটা সাইলেন্ট করেন। শব্দগুলো একটু নিয়ন্ত্রণ করে রাখুন। অনেক দূর থেকে এসছি, 650 মাইল, সারা রাত না ঘুমিয়ে এখন আমরা চলে যেতে হবে, কখন পৌঁছাবো জানি। একটু কৃপা করুন। এই শব্দগুলো বাজলে সব হারিয়ে যাবে। যন্ত্র দানবের যন্ত্রণায় নিষ্পেষিত এখানে যেন না হতে হয়। ওই যন্ত্রণা তো আমাদের নিষ্পেষিত করছে ঘর সংসারে সমাজে, এইখানে এই নিষ্পেষিত যন্ত্রণার শব্দ যেন না আসে বাবা, অনুরোধ রাখলাম। তো গোবিন্দ তখন ওই চরণের স্পর্শের জন্য নাপিতিনী সেজেছেন। নাপিতিনী হয়ে বৃষভানুনন্দিনীর গৃহ সম্মুখে হাঁটতে যাচ্ছে মধুর কথা। গোবিন্দ যখন যেটা সাজে তাকে ধরবে এমন ক্ষমতা কারণে, যখন যেটা সাজে সেই রূপেই পরিগ্রহ করে। কি গো, নখাদি সৌন্দর্য করবে কেউ, নখাদি খৌর কর্ম করবে কেউ, মিষ্টি করে বলতে যাচ্ছে। ললিতা তখন রাধারানীকে বলছে, রাধে, একজন নাপিতিনী যাচ্ছে, তো নখটাকে একটু পরিমার্জন করে নিয়ে, একটু সৌন্দর্য করে নিয়ে। রাধারানী বললেন, ওর কণ্ঠটা ভালো, দেখতে কেমন রে? আমার চরণ ছবি, তার পরিচয়টা একটু নিতে হবে। বললেন, অল্প বয়স, দেখতেও ভালো, নাপিতিনী কিন্তু নাপিত না, মানে মেয়ে নাপিতিনী সেজে এসছেন। রাধারানী বলছেন, তো একবার ডাক। ওগো, তুমি রাধারানীর চরণের মুখাগ্র সৌন্দর্য ভালো করে দিতে পারবে তো? বিদ্যা বুদ্ধি জানা আছে তো? বিশ্বভানু রাজনন্দিনীর চরণের মুখাগ্র। রাধারানীর নখকে এত উন্নত বলা হচ্ছে কেন জানেন? রাধারানীর মুখাগ্র উজ্জ্বল জ্যোতি কোটি কোটির একখানা চাঁদ পেয়েছিল। চাঁদ, সুধাকার চাঁদের যে জ্যোতি, ওইটা রাধারানীর নখের জ্যোতি থেকে এসেছে। কথাগুলি আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে না, কারণ আমরা এইটুকু জেনেছি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা তো জানি। কিন্তু আমাদের আচার্যরা বলেছেন, সূর্য যতটুকু চাঁদকে দান করে, চাঁদ ততটুকুই বিতরণ করে। যেদিন মোটেও আলো দেয় না, সেদিন হয় অমাবস্যা, আর যেদিন পূর্ণাঙ্গ রূপে দেয়, সেদিন হয় পূর্ণিমা। না দিলে দেবে কি করে? আমাদের আচার্যরা বলছেন, না, সূর্যেরও নিজস্ব আলো নেই।
সূর্যে যে জ্যোতির্মণ্ডল আদিত্য মণ্ডল থেকে আলোটা দেয়, এটা সূর্যের নিজের না। বললেন এটা রাধারানীর নখের জ্যোতি থেকে সূর্য আলোকিত হয়, চন্দ্র সুধা জ্যোৎস্না বিতরিত করে। এই কথাগুলো বলেছি কল্পনা না, এই কথাগুলো কল্পনা নয়। মহাভাগবতী রাধারানীর নখের জ্যোতি, এটা শত শত সূর্যের, এটা তো প্রাকৃত কিরণ আর অপ্রাকৃত কিরণ। সেই রাধারানীর চরণ দুখানা গোবিন্দ রূপ নামে তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমি বড় এই তল্লাটে আমার মতো নাপিতিনি নাই। তোমার সুন্দর চরণ কমলের নখাগ্রকে আমি পরিমার্জিত সুন্দর করে শোভিত করে দিতে পারবো। রাধারানী তখন চরণ দুখানা দিকে বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ যেন লোভাত, উৎকণ্ঠিত, তৃষিত হয়ে যেন রাধারানীর চরণের সৌন্দর্য অনুপম আস্বাদন করছেন। করতে করতে নিজের বড় পল্লবে হস্তের উপরে চরণ দুখানা তুলে ধরেছেন। আরে কি করছো তুমি, হাতের উপরে চরণ কেন? যে চরণের নখাগ্র এত জ্যোতি, এত সৌন্দর্য, সেই চরণটা একটু ভালো করে দেখতে, সেই চরণটা একটু দেখতে দাও। গোবিন্দ চরণ দেখতে দেখতে নোঙর নিয়ে যখন নখে দিতে যাবে, হাতটা কাঁপছে। বিশাখাকে বলছেন, বিশাখীকে ও যোগ্য না, ও পারবে না, বের করে দে। এই নাপিতিতে তুমি বললে আমাদের রাজনন্দিনী সুচারুকে নখাগ্র সৌন্দর্য মন্ডল করে, বলবে একটু সময় দাও। হাত কাঁপছে কেন তোমার? বলেন চরণের অপরূপ মহামহিমা সৌন্দর্য দেখে আমার চোখে জল পড়ে গেছে, আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি না, তাই আমার হাত কাঁপছে। স্বয়ং গোবিন্দ প্রেমময়ীর চরণ দুখানা দেখতে দেখতে তার নয়ন ঝাপসা হয়ে গেছে, হাতটা কাঁপছে। কিছুক্ষণ পর চরণ দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন শ্যাম সুন্দর। ওগো, তোমার চরণের একটা অপ্রাকৃত শীতলতা, অনুপম আনন্দ আমি বলে একটুখানি বুকে জড়িয়ে ধরতে দেবে? আরে বাহানে এসেছো নখাগ্র সংস্কার করতে, বুকে জড়িয়ে ধরছো কেন? বলে একটি বারের জন্য চরণ দুখানা আমার বুকে ধর। কিছুক্ষণ পর গোবিন্দ চরণ সৌন্দর্যে অশ্রুসিক্ত চরণ অভিষেক করতে করতে চরণ দুখানা নিজের মাথার উপরে তুলে নিয়েছেন। আমার মনে হয় কবি জয়দেব তার গীত গোবিন্দ তার সার্থক হয়েছে রচনা। গীত গোবিন্দে কবি জয়দেব যেন এই দৃশ্য অবলোকন করেছেন ভক্তি নয়নে, ভক্তের দৃষ্টিতে। তমসী মম জীবন, ওই চরণ জড়িয়ে ধরে রসরাজ সুন্দর বলছে, তমসী মম জীবন, হে রাধে তুমি আমার জীবন। রাধে তমসী মম ভূষণ, হে রাধে তুমি আমার ভূষণ। তমসী মম ভূষণ, তমসী মম জলাদ্দিবগ্নম। মাছ যেমন, মিন যেমন জল ছাড়া, অবলম্বন ছাড়া বাঁচে না, তোমার চরণ ছাড়া আমারও আলাদা অস্তিত্ব নাই। সরখণ্ড মণ্ডলাম দিহি পদপল্লব মোদারাম। আর কেউ বলে যায়নি, স্বয়ং অখণ্ড রসজ্ঞ রসিকেন্দ্র মৌলি স্বয়ং গোবিন্দ প্রেমবতী রাসেশ্বরী লাদিনী অধীশ্বরী রাধা রানীর চরণ মস্তকে নিয়ে জগৎকে জানালেন, দিহি পদপল্লব তোমার চরণ দাও, আমার মস্তকে তোমার চরণ দাও। এই হল রাধা মহিমা। শ্রী গোবিন্দের অমর্ত্য লাদিনী শক্তি, এই প্রেম পূর্ণিমা, প্রেম প্রতিমা। এই জন্য কলিযুগ ধন্য, এই জন্য কারণ রাধার এই মহিমা, রাধার এই প্রেম সীমা।
ভাবকান্তি নিয়ে এসেছিলেন আমার গৌর হরি। এই জন্য এটা গৌরের যুগ, এটা নিতাইয়ের যুগ, এটা ব্রজপ্রেমের যুগ, এটা রাধা দাসের যুগ। আমি একটু আগে বললাম বাবা হয়তো স্মরণ করছেন লীলাটি, এই লীলাটি জগৎবন্ধু সুন্দর। ইনি রাধারানী তাকে কৃপা করে নিজের শিষ্যত্ব পদন মন্ত্র দিয়েছিলেন। জগৎবন্ধু সুন্দর কি করেছিলেন জানেন? 14টা বছর এক ঘরের মধ্যে রাধারানীর চরণ চিন্তায় রত ছিলেন, বাইরে বেরোননি। 14টা বছর তিনি ঘরের মধ্যে প্রেমময়ী রাধারানীর চরণ চিন্তায় রত ছিলেন। এতে কি ঘটেছিল জানেন? ওই ঘরের পাশ দিয়ে যেসব পথিকরা যেত থমকে দাঁড়াতো কেন জানেন? ওই জগৎবন্ধু সুন্দরের হৃদয় বিস্মরিত ওই গন্ধটা পাশ দিয়ে যারা যেত, ওই অপরাজিত গন্ধে তাদের আটকে দিত। তারা ওখান থেকে যেতে পারত না। বলে এই গন্ধ আসছে কোথা থেকে? রাধারানীর চরণ চিন্তা যারা করে, যাদের হৃদয়ে রাধা চরণ ব্যতীত আর কিছু নেই, ওই রাধা চরণ থেকে তাদের অঙ্গ থেকে ওই অপরাজিত গন্ধ প্রকাশ হয়। এটা কোনো মিথ্যা সংবাদ নয়। ওই সুগন্ধ মণ্ডিত পরম চরণ চিন্তা যারা করে, তাদের হৃদয় থেকে উৎসাহিত হয় এই সুগন্ধমালা। রাধারানীকে গোবিন্দ তার মস্তকে ঠাই দিয়ে বললেন, দেহি পদপল্লব মোদারা। সেই রাধা ভাবকান্তি নিয়ে শ্রীমান মহাপ্রভু আমাদের ভাগ্যাকাশে উদয় হলেন শচীর সিন্ধু হরিন্দু গর্ভ মাঝে। এটা আমাদের বড় ভাগ্য। সেই তপ্ত উজ্জ্বল কান্তি নিয়ে রাধা ভাব নিয়ে এসে দাঁড়ালেন ঠাকুরানী আমাদের। রাধা করুণাটা কেন জানেন? রাধার কৃপা কটাক্ষপনা করুণায় রাধারানীর করুণাটা নিতে গেলেন কেন? অন্ত কৃষ্ণ বহির্গৌর হয়ে মহাপ্রভু এলেন কেন? বললেন এই যুগ করুণার যুগ, করুণায় অবতীর না কলা। এই যুগে করুণা ছাড়া এই জীবগুলো, কলির জীবগুলো এত ভাগ্যহত, কলির জীবগুলো এত কামাসক্ত, এত প্রবৃত্তি পরায়ণ, এদেরকে করুণা ছাড়া, কৃপা ছাড়া এদেরকে প্রেম দেওয়া যাবে না। এই জন্য করুণার মুক্তিতে ওই রাধা ভাবটা নিলেন, ওই রাধা কান্তিটা নিলেন বলে তো কৃষ্ণ এত করুণ হলেন। কৃষ্ণের এত করুণা না, কারণ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, লালিনী শক্তির করুণা কেমন জানেন? নন্দের নন্দন যে শচীসুত হইল সে। এই তো মহাজনের পদ বলি। আচ্ছা, ওখানে কৃষ্ণের নাম নিতে গেলে নন্দের নন্দন বলা হলো, আর এখানে শচীসুত বলা হবে কেন? মহাপ্রভুর নামটা যখন নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে শচীসুত হইল সেই। ওখানে বলছে নন্দের নন্দন যে। ওখানে পিতার নাম নেওয়া হলো কৃষ্ণের বেলায়, মহাপ্রভুর বেলায় শচীমান নাম নেওয়া হলো। মহাজন আস্বাদন দিচ্ছেন, বলে বাবা কোট টাই প্যান্ট পরে একেবারে কাঁচানো ধবধবে কাপড় পরে অফিসে বা বাণিজ্যালয়ে যাচ্ছে। এখন ছেলেটা বাইরে খেলা করছিল, ধুলা বালি মুখে লালা, আর ওই যত নোংরা জায়গায় খেলছিল গায়ে সব ভর্তি ধুলা বালি লালা লেগে আছে, ছেলসা লেগে আছে। ও দৌড়ে গিয়ে বলছে বাবা কোলে উঠবো। কোলে না, ও তো কোটটাই কাঁচানো জামা পরে যাচ্ছে। রাখ, এখন কোলে উঠিস না। আরে এখন তোকে কোলে নিতে পারবো না, যা কাকে কাপ দিকে দেখিয়ে দেয়, মার কাছে যা। দেয় কি না? ওই কাঁচানো ওই পরিপাটি পোশাকে ওই ধুলো কাদা মাখা ছেলেকে বাবা কোলে নেবে? যা এখন না, মার কাছে যা। সারাদিন পর মা হয়তো মুখের অন্ন নিয়ে বসেছিল, চোখ মুছছে, ছোট শিশু আর কাঁদছে। কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বাবা কোলে নেয়নি। আরে বাবা কোলে নেবে কেন? আয় আমার কোলে আয়। এই দেখো মায়ের কৃপাটা দেখো, না আমার কোলে আয়। পরম যতনে স্নেহ বাৎসল্যবতী মা ওই ধুলা মাখা লালা মাখা সন্তানকে শুধু কোলে নেয় না,
স্নেহের আঁচল দিয়ে তার ধুলাবালিগুলো মুছিয়ে দিতে থাকে। আমার কৃষ্ণ যদি নন্দের নন্দন হয়, মহাপ্রভু শচীনন্দন, এই জন্য ওনার কৃপাটা মায়ের মতো। ওগো, তোমাদের জন্ম জন্মান্তরে যদি পাপ বাসনা কামনা থেকে থাকে, ওই পাপ কামনা বাসনা আমি প্রেমের কারুণ্য দিয়ে মুছে দিয়ে তোমাকে কোলে নেব, তোমাকে ব্রজপ্রেম বিতরণ করবো। এসো আমার কাছে, এসো। মহাপ্রভু যেন মায়ের করুণা নিয়ে করুণাবতার হয়ে দাঁড়িয়েছেন। মহাপ্রভুর করুণার একটি নমুনা জানায়। রাধা তত্ত্ব আজ ওই দিকে রেখে, রাধা পূর্ণাঙ্গ ভাবদ্যুতি সুবলিত তনু নৌমি কৃষ্ণ স্বরূপম, যিনি রাধা রানীর ভাবকান্তি নিয়ে গৌর হয়ে দাঁড়িয়েছেন, তার করুণা শুনুন। মহাপ্রভু তার করুণা কৃপা নির্ঝরণী ঝর্ণায় অভিষিক্ত কে হয় নাই সেই প্রকট লীলাতে। বাসুদেব পুষ্ট বিপ্রের কথা মনে আছে আপনাদের? এই বাসুদেব বিপ্র গৌর ভজন করেনি। জীবনের প্রথম অবস্থায় অনেককে উপেক্ষা করে বলেছেন, গৌর ভজনের সময় আমার হাতে নাই। কিছুদিনের মধ্যে বাসুদেব বিপ্রের দেহে দেখা দিল কুষ্ঠ। এখান থেকে 50 বছর আগে সুচিকিৎসা কুষ্ঠের আবিষ্কার হয়নি, এটা 500 বছরের অধিক ঘটনা। যখন কুষ্ঠ দেখা দিল বাসুদেব বিপ্র, তখন তার স্ত্রী, তার পুত্ররা ঘরে একটা মিটিং বসিয়েছে, সভা। সবার প্রতিপাদ্য বিষয় হলো, তার স্ত্রী, বাসুদেব বিপ্রের স্ত্রী বলছে, খোকা, তোর বাবাকে আর এক ঘরে রাখা, সোয়াচে কুষ্ঠ, আমরা মরবো নাকি তার জন্য? বাসুদেব বসে বসে চিন্তা করছে, রোগটা আর হয়েছে, আর রাত্রেই বলছে আমার ঘর নাকি আমার অধিকার নেই। বাসুদেব বলছে, ওর কান পেতে শুনছে। স্ত্রী বলছে, খোকা, তোরা যদি কিছু না মনে করিস, আমি একটা একচালা তাল পাতার একচালা করে তোর বাবাকে বাহির বাড়িতে রাখি, যতদিন রোগের কোন সুকৃতি বা নিষ্কৃতি না হয়। বাসুদেবের অন্তর্মনে তখন প্রশ্ন জেগেছে, এরই নাম কি সংসার? আমার কুষ্ঠ হয়েছে বলে আমার ঘরে আমার জায়গা না? আমার স্ত্রী পুত্র বলছে বাহির বাড়ি রেখে আসবে, আমি সংসারের এই রূপটা তো কোনোদিনও ভাবিনি, আমরাও তো ভাবিনি। আত্মনস্ত তু কামায়া সর্বান প্রিয়ম ভবতি। উপনিষদের ঋষির অনুভূতির বাণী হলো, এই জগতে আপনি যতদিন অন্যদেরকে সুখের কারণ হতে পারবেন, সুখ দিতে পারবেন, ততদিন ওরা আপনাকে মনে রাখবে। যতদিন সুখ দেওয়া ফুরিয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে, আপনাকে আর রাখবে না। এই জগতের একটা নিয়ম হলো, যে বস্তু থেকে আমরা সুখ আদায় করে নিতে পারি, সেই বস্তু রেখে দিই। যে বস্তু থেকে সুখের সম্ভাবনা নেই, তাকে ফেলে দিই আমরা। এরকম বাস্তব সত্য। বাসুদেব বিপ্র ওই গলিত পুষ্ট অবস্থায় বাইরের বাড়িতে কি হয় জানেন? স্ত্রী একটা থালা দেয় আর দুটো করে অন্ন ছড়িয়ে দেয়, কাক পক্ষীর মতো। বাসুদেব থালা চেটে চেটে খায়, আর কুকুর বিড়াল এসে উচ্ছিষ্ট থালাটা চাটে, ওই থালা ধুয়ে তাকে অন্য কেউ দেয় না। এই করতে করতে দিন যায়, ক্ষতস্থানে পোকা হয়ে গেছে, স্ত্রীও আসে না, পুত্র। বাসুদেবের লীলা এটা না, লীলাটা আমাদের। কারো যেন দুর্ভাগ্যে না আসে, তবে প্যারালাইসিস হয়ে দুমার ঘরের বারান্দায় পড়ে থাকলে এই লীলার কথাটা আপনাদের মনে হতে পারে। এই জগৎ থেকে, আপনার কাছ থেকে যখন কেউ সুখ আদায় করতে পারবে না, তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা নিয়ম, এটা ভুলে যায় আমরা, মোহ মায়ায় ভুলে যায়, এটাই সত্য। তো বাসুদেবকে তখন আর তো অন্ন দেয় না, ওই ছুরি ছুরি যায়, দুটো দেয়। বাসুদেব তখন কি করেছে, ওই যে পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ওই পোকাগুলো ক্ষতস্থান থেকে, মাটি থেকে তুলে ওইখানে লাগিয়ে দিয়ে বলছেন, তোরা যাস না, সংসারের সবাই তো চলে গেল, তোরা ক্ষতস্থান থেকে যাস না। পোকাগুলো যেন অন্তর্ভেদী প্রশ্ন জিজ্ঞাসা করছে, ক্ষতস্থানে কেউ পোকা আবার ঘুরিয়ে ওই জায়গায় দেয়? ক্ষতস্থান থেকে পোকা ঝরে গেলে আবার কেউ এখানে দেয়? বলছে, তোরা যদি আমার জীবনে না আসতিস,
আমি সংসার স্ত্রী পুত্রের স্বরূপ চিনতে পারতাম না। সংসার কত কত স্বার্থের জায়গাটা, তোরা আমায় ছেড়ে যাস না। পৃথিবীতে শুনেছেন কখনো ক্ষতস্থানের পোকাগুলো আবার ক্ষতস্থানে দিয়ে বলে তোরা যাস না? একটা আশার আলো জাগলো। পাশে শুনলেন মহাপ্রভু পাশের গ্রামে কীর্তন করতে আসছেন সপাশ্বাস নিয়ে। উনি ভাবলাম তো উঠে যেতে পারবো না, ধুলায় লোটাতে লোটাতে গড়াগড়ি দিতে দিতে যদি চরণ দোখানা একবার দর্শন করে মরতে পারি। মরবো তো, কিন্তু মরার আগে করুণা ঘনমূর্তি, প্রেম ঘনমূর্তি গৌরের চরণটা দেখে যদি একবার মরতে পারতাম। লোটাতে 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 চলে গিয়ে দেখলো মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছেন। সর্বস্ব হারা হয়ে হাহাকার করে উঠল, হাহাকার করে উঠলে হা গৌর হরি। এই একটা মর্মভেদী ডাক। অনেক দূর চলে যাব, মহাপ্রভু পেছনে ফিরে দাঁড়িয়েছে, কে যেন আমায় ডাকছে। ভক্তগণ পিছনের দিকে তাকিয়ে বলছে, প্রভু কেউ তোমাকে ডাকছে না। মহাপ্রভু বলছেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক হৃদয়ের ডাক। সর্বহারা হয়ে কে যেন আমার গৌর বলে আমার পথ ছেড়ে দাও। প্রভু রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে দোলায় ধূসরিত বাসুদেবের কাছে এসে বলছেন, বাসুদেব তুমি এসেছো, করুণার মূর্তি তুমি এসেছো প্রভু। তবে আর এসো না, আমার এই পচা গলা অভিশপ্ত দেহের এই রস তোমার শ্রী অঙ্গে পবিত্র অঙ্গে লাগবে, তুমি এসো না। মহাপ্রভু দুবাহু আজানুলম্বিত বাহু প্রসারিত করে বলছেন, কাছে যদি না নেবে কেন গৌর বলে ডাকলে? গৌর বললে তো আমি থাকতে পারি না। বাসুদেব তোমার যত জন্ম জন্মান্তরের পাপ তাপ আমায় দাও, এসো আমার বুকে এসো, আমি প্রেম আলিঙ্গনের জন্য এসেছি। এই কলিহত জীবের পাপ তাপ নেওয়ার জন্য আমি করুণার মূর্তি নিয়ে এসেছি, এসো আমার বুকে এসো। বাসুদেবকে গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন, আর সেই আলিঙ্গনে বাসুদেব বিপ্রের পুষ্ট দুর্মিত হয়ে প্রেমময় তনু দেখা দিল, প্রেমময় তনু দেখা দিল। এই হলো গৌর কৃণা করুণা। নাহি সুকৃতি লবলেশ, আমাদের কোনো সুকৃতি নাই। তবু পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় সদিল দিয়া ঘরে ঘরে, এমন দয়াল আর হবে না। এই কথা শুধু পথ না, এটাই শাশ্বত কলিযুগের জন্য মহাসত্য। এমন করুণা নিয়ে মহাপ্রভু যাচ্ছেন, মধুর কণ্ঠে হরিনাম ব্রজপ্রেম বিতরণ করতে করতে যাচ্ছেন। একজন ধোপা কাপড় কাচ্ছে, নিচ জাতি ধোপা। ধোপার কাছে গিয়ে স্কন্দ বেঁকিয়ে মহাপ্রভু করজোরে বলছেন, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। পৃথিবীতে কোন ভগবান, কোন অবতার বদ্ধ জীবের দুয়ারে হাত জোড় করে ভগবান অনুরোধ করেনি কৃষ্ণ কহ। কোন ভগবানের এত করুণা নাই। সঙ্গে সঙ্গে বলছেন, সন্ন্যাসী তোমাকে দেখে মনে হয় তুমি খুব আপনজন, কিন্তু কৃষ্ণ বলার সময় আমার হাতে তুমি চলে যাও। এই কাপড়গুলো না কাচলে আমার ছেলে মেয়ের মুখে অন্ন উঠবে না। এই পরিশ্রম করে অর্থ পাবো, তাই বাজার করে নিয়ে গেলে কিছু পাবে, তুমি চলে যাও। কৃষ্ণ বলার সময় নাই। প্রভু হাত জোড় করে ঈষৎ ঘাটটা বেঁকিয়ে বলছেন, একবার বলো, দেখান তো আমাকে এই করুণার মূর্তি, কোনো কালে কোনো যুগে। একবার কৃষ্ণ কহ। সন্ন্যাসী কৃষ্ণ বলাবার তোমার এত ব্যাকুলতা কেন? কে তুমি? তবে তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি যেন আমার অনেক জন্মের চেনা, অনেক দিনের চেনা তুমি। মহাপ্রভু বলছেন, আচ্ছা তুমি কাজ করো না ভাই, তোমার কাপড়গুলো আমার কাছে দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময় একবার কৃষ্ণ বলে। এমন করুণা নাই কারো। ব্রজের বাইরে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কৃপা বিতরণ করতে পারেনি। তাই তো আশ্রয় তত্ত্ব রাধারানীর ভাবকান্তি নিয়ে বদ্ধ জীবের দ্বারে বলছেন, তোমার হাতের কাজ করে দিচ্ছি, বিনিময় একবার কৃষ্ণ বলে। কাপড়গুলো প্রভু নিজে কাঁদছেন,
আর ওকে হরি বলাচ্ছেন, ওকে কৃষ্ণ, ওকে যেই স্পর্শ করে, যেই গ্রামের লোক ওকে স্পর্শ করে, সেই নামে মাতোয়ারা হয়ে যায়। এই হলো মহাপ্রভুর করুণা। 2 ঘন্টা চলে গেছে বাবা, 7টা থেকে প্রায় অতিক্রম হয়ে গেছে। কখন 2 ঘন্টা চলে গেছে আমরা বলতে পারবো না, যেহেতু ফিরে যেতে হবে। এমন আশাও, এমন স্নিগ্ধতা, এমন ঘনিষ্ঠতা, এদের খুব ভাগ্য। সপ্তাহব্যাপী ভাগবত পাঠের ভাগ্য। এই জগতে অর্থ কাটিয়ে উনি বলে গেছেন, আমাদের দার্শনিক কর্ম ভাগবত, সকলের অর্থবিত্ত ক্ষমতা থাকে, কিন্তু সাধুর চরণ ধরি, হরিকথার অমৃত গঙ্গা সকলের দ্বারা সম্ভব হয় না। সেটা এদের হয়েছে। বড় ধন্য তারা। তারা হরিকথার প্রবাহিনী, এই প্রেম ভক্তির স্রোতস্বিনী গঙ্গার যে তরঙ্গ সপ্তদিবারব্যাপী আয়োজন করেছেন, তারা ধন্য। ধন্য শ্রীভক্তের মানুষ, ধন্য আপনাদের হরিকথা তৃষ্ণা, ব্যাকুলতা। মহাপ্রভু যদি আবার কখনো কৃপা করে আপনাদের সান্নিধ্যে হরিকথা বলো, একটু আগে আসবেন। আমি যখন এসেছি 6:30টার দিকে, বারবার বলছিলাম তাদের ভক্তগণ একটু আগে আসে, আস্বাদনের হয়তো কৃপা পাবে। আপনাদের সকলের চরণ বন্দনা করে, আপনাদের সকলের চরণ ধুলি অঙ্গে মেখে, আপনারা একটু আমার দিকে করুণার দৃষ্টি দিন। আপনাদের চরণ ধুলি আমার অঙ্গের দিকে মানুষে দিয়ে দিন।